আলহামদুলিল্লাহ, আমরা সরকারিভাবে প্রচারণা যেহেতু গতকালকে থেকে শুরু হয়েছে, আমরাও শুরু করেছি। তো আমাদের মানবিক নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা দুর্গাপুরের উন্নয়নের প্রশ্নে, মানবতার প্রশ্নে ওনার যে ভূমিকা অত্যন্ত চমৎকার, প্রশংসনীয়। এলাকাতে উনি এমপি না হয়েও উনি কলমাকান্দা দুর্গাপুরের মানবতার ফেরিওয়ালা নামে উনি পরীক্ষিত নেতা। উনি কলমাকান্দা দুর্গাপুরে প্রায় 21টির মতো ব্রিজ নিজের অর্থায়নে উনি করেছেন, যারা অত্যন্ত প্রশংসনীয়। এবং এই কলমাকান্দা দুর্গাপুরের প্রতিটা ইউনিয়নে উনি জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য উনি ক্যাম্প করেছেন, যেগুলো মানুষ অত্যন্ত উপকৃত হয়েছে। এমনকি ক্যান্সার আক্রান্ত রোগী, যারা গরিব হতদরিদ্র লোক, তাদের চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছেন, যেটি অত্যন্ত ব্যয়বহুল। তো এই কলমাকান্দা দুর্গাপুরের মানুষ অত্যন্ত গর্বিত যে একজন ব্যারিস্টার কায়সার কামাল সারা বাংলাদেশের একজন পরিচিত মুখ। এবং এই কলমাকান্দা দুর্গাপুরের সমস্ত জনগণ উৎসবমুখর পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সর্বোচ্চ ভোটের মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে আমাদের ব্যারিস্টার কায়সার কামাল একজন জননন্দিত নেতা। আমরা প্রত্যাশা করতেছি এই কলমাকান্দা দুর্গাপুরে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে ব্যারিস্টার কায়সার কামালকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে মানুষ উৎসবমুখর পরিবেশে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং সেটাও এলাকার মানুষ প্রত্যাশা করতেছে যে ওনাকে যদি আমরা সংসদে পাঠাতে পারি সর্বোচ্চ ভোটের মাধ্যমে, উনি আগামীতে মন্ত্রিত্ব পাবে, এটাও মানুষ প্রত্যাশা করে। এই তারুণ্যের অহংকার, এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান যদি এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হন, তাহলে আমরা আশা করতেছি এই কলমাকান্দা দুর্গাপুরের মানুষ আমাদের এই জননেতৃত্ব ব্যারিস্টার কায়সার কামাল আমাদের একজন মন্ত্রী হবেন, এই প্রত্যাশা আমরা করতেছি ইনশাল্লাহ। উনি আজকে দীর্ঘ তিন বছর ধরে এই কলমাকান্দা উন্নয়নমূলক অনেক কাজ কাম করেছে। আর গারো পাহাড়ের পাদদেশে উনি একজন এই এলাকার একজন একটা নক্ষত্র বললেই চলে আসি। ওনার মতন জনদরদী নেতা আমরা অদ্য পর্যন্ত কোনো নেতার সম্মুখীন হইতে পারছি না। আর আমরা আরেকটাতে খুশি হয়েছি, জিয়াউর রহমান সাহেব 19 দফা বাস্তবায়ন করার লাগে কর্মসূচি অনেক কিছু করছিল, কিন্তু ওনার ছেলে তারেক রহমান সাহেব যে 31 দফা দাবি উন্নয়ন আছে, এটাতে আরও বেশি খুশি হয়েছি। আর আমাদের কায়সার সাহেব অর্থ এলাকার বিভিন্ন সাঁকু, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, চিকিৎসা, ক্যান্সার রোগীর, হার্টের রোগী, বিভিন্ন রোগী উন্নয়নমূলক কাজে অনেক সহযোগিতা করেছে, অনেক অবদান আছে। এই এলাকার মানুষ অনেকে অত্যাশা, উনি যদি এলাকায় এমপি হয় তো একটা মন্ত্রী হওয়ার আশা নিয়ে অনেকে জানে প্রাণে সবাইকে ওনাকে